তারিখে আমরা ডিউটি করে অফিস থেকে চলে গেছি। 28 তারিখে সকালবেলা এসে দেখি ফ্যাক্টরিতে তালা। এর ভিতরে খোলাপান কী করলাম, আমরা রাস্তা ধর্মঘট করলাম। ধর্মঘট করার পরে মালিক পক্ষ এটা সমাধান নেওয়ার জন্য কলকারখানা মন্ত্রণালয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনারা সময় নিছে ফুল 1 মাস। 1 মাস সময় নেওয়ার পরে 30 তারিখ, কালকে গত 30 তারিখ গেছে, আমাদের পাওনা আদি দিবে। আমরা গেটে এসে দেখি ওখানে নোটিশ, টাকা দেওয়া হবে না। পরে আমরা কী করলাম, আবার রাস্তায় আসলাম। রাস্তায় আসার পরে এই অবস্থা। কালকে সকাল 8:30 থেকে দিন গেছে, সারা রাত গেছে, আজকে দিন যাইতেছে, এমন কোনো পদক্ষেপ নিতেছে না। প্রশাসনের লোক আসতেছে আর শোনা যাইতেছে, প্রশাসনের লোক আসতেছে আর শোনা যাইতেছে, পুলিশ, বিডিআর, আর্মি, ওনারা খালি শোনা যাইতেছে, এটা নিয়ে কোনো পদক্ষেপ নিতেছে না। এই কালকে থেকে যে আমরা লোকগুলো এই রাস্তায় করে আসি, আমাদের খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, কোনো কিছু নাই। রাতে কোনো খাই নাই, রাতে এখানে পড়ে আসছিলাম। আমাদের দেখা গেছে এখানে যে রুমে আছে, আমরা রুম ছেড়ে দিছি, রুম ভাড়া দিতে পারতেছি না, দোকান বাকি আছে। আমাদের পাওনা দিয়ে দেবে, আমরা রুম ভাড়া, দোকান বাকি দিয়ে আমরা চলে যাবো এখান থেকে। কালকে থেকে কাল 8:30 থেকে আমরা এখানে করছি যে আমাদের বেতন দেওয়ার কথা ছিল 30 তারিখে। এখান থেকে আমরা 2 জমে গেছি, এখান থেকে সিটে সই দিচ্ছে যে আমরা 30 তারিখে তোমাদের পাওনা দেনা শোধ করে দেবো। 30 তারিখে আমরা আসে দিকে এই অবস্থা হয়, আমরা 3 মাসের দাবি নিতেছি। আসে দিকে এই অবস্থা, তারপরে আমরা 3 মাসের সময় নেই, মাত্র আমরা সময় নিবো, আমাকে রুম সব ছেড়ে দিচ্ছি। আর বাড়ি আলো অনেক দূর, এখান থেকে 80 আমার সময় গাড়ি ভাড়া লাগবে না। বলেন যে গাড়ির ড্রাইভার, হেল্পার এরা সবাই মিলা এই জায়গায় আসছে, মানে আমাদেরকে মারধর করার জন্য, মারধর করে এরা গাড়ি নিয়ে পার হয়ে যাবো। আমরা শান্তশিষ্টভাবে ওয়ার্ক করতেছিলাম, কোনো ঝামেলা করি নাই, কোনো ভাঙচুর করি নাই, কিচ্ছু করি নাই, আমাদের মতো আমরা রাস্তায় ছিলাম। এখন এরা সরকারি কোনো লোক নাই এই জায়গায়।